ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচার করতে যেদিনকে নেমেছিলেন সেই প্রথম দিনই শুরু হয়ে গেল স্লোগান যুদ্ধ। শুভেন্দু অধিকারীকে প্রচার করতে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে দেন বিজেপি নেতা কর্মীরা। ভবানীপুরে আমার জেতা কেউ আটকাতে পারবে না, অন্তত 25,000 ভোটে এখান থেকে জিতবো, মমতার কেন্দ্রে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দু। আমাদের প্রতিনিধি সুদীপ্ত কংস বণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত, শুভেন্দু অধিকারী যখন প্রচার করতে নেমেছিলেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল আর এখনই বা কি পরিস্থিতি? একদমই দেখো, শুভেন্দু অধিকারী যখন প্রথমেই ভবানীপুরে চক্রবেড়িয়া আসেন তখন কিন্তু তাকে প্রথমে যখন তিনি ঢুকছিলেন পার্টি অফিস যাবেন সেই উদ্দেশ্যে প্রথমে তখন তাকে তৃণমূলের যারা ছিলেন কর্মী তারা তাকে পতাকা দেখান এবং স্লোগানিং করা হয়। তিনি তার পরবর্তীতে পার্টি অফিসে যান, গিয়ে মিটিং করেন, মিটিং শেষ করে দেওয়াল লিখন করে যেই তিনি বেরেন তাকে দেখে কিন্তু আবার তৃণমূল কর্মীরা স্লোগানিং দেন এবং তার সাথে কিন্তু তাকে জয় বাংলা বলে স্লোগান উঠতে থাকে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেই নানা রকম করছে, কিন্তু এখানকার বাকি যে মানুষজন রয়েছে তারা প্রত্যেকেই এখানকার যে যারা দায়িত্বে রয়েছেন একদম জেতা প্রার্থী বিধানসভায় যারা রয়েছেন তারা কিন্তু একদম জর্জরিত এবং এইবার সরকার তারাই গঠন করবেন এবং শুভেন্দু অধিকারী কম করে 25,000 ভোটে জিতবেন। তারপরে চলে ধন্যবাদ সুদীপ্ত, নজর রাখো। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। 25,000 প্রথম দিন আমি এখানে আসার পরে ওর এবং ওর ভাইদের অত্যাচারের কথা আমাকে বলছে সবাই, বলে আমাদের উপর ভীষণ অত্যাচার করে। আমি বলেছি মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। পালিয়ে গেছে, গুন্ডারা সব ছিল, পালিয়ে গেছে, আমাকে আটকাতে পারবে না। আমার মাথা ফাটালে মেরে ফেললেও এখানে পড়ে থাকবো, পারবে না। আপনি দেখবেন আমাকে, আপনি দেখবেন। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ওকে মেটিয়া বুরুজ পালাতে হবে খালাকে। গুন্ডা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমার গায়ে হাত দিক। আমি সিকিউরিটিকে বলেছি গাড়ি নামবে না, আমি চাই আমার গাড়িটা ভাঙুক। ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার হকার দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। আর সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি আজকে বলেছেন যে 25,000 ভোটে জিতবেন, কি বলবেন? পাগল ওরা পাগল। ওই পাগলের জন্যে আমি ওই বইটা কোথায় গেল, ওই পাগলের জন্য আমি দুটো বই ওকে বাড়িতে পাঠিয়ে দেবো, একটা বর্ণ পরিচয় আর একটা সহজ পাঠ। বর্ণ পরিচয় একটা সহজ পাঠ। আর এই পাগলগুলো কি বলে ছেড়ে দিন। তবে শুভেন্দু অধিকারীর যে নাকটা কাটা দরকার ছিল, এবার একদম চচ্চর করে কেটে যাবে আর দু গালে 2 থাপ্পড়। এটা নন্দীগ্রাম নয়, এখানে আলো নিভে যায় না। এটা ভবানীপুর, এখানে বিদ্যুৎ জেনারেট হয়। এখানে প্রতিটা ছেলের মনের মধ্যে এবার নন্দীগ্রামে খেলা দেখুন। আগে নন্দীগ্রাম হার, পরে ভবানীপুরে আয়। আগে নন্দীগ্রামের হাটটা গেল, তারপর ভবানীপুর কর। আর একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী প্রচার করতে শুরু করেছেন আর সেই প্রচারের প্রথম দিনেই স্লোগান যুদ্ধ ভবানীপুরে। বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখেই জয় বাংলা স্লোগান দিতে শুরু করে দেন তৃণমূল কর্মীরা, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা কর্মীরা। তবে ভবানীপুরে জেতার ব্যাপারে কনফিডেন্ট শুভেন্দু অধিকারী। আর ভবানীপুরের প্রচারে নেমেই থানায় গেলেন শুভেন্দু অধিকারী। প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, হুমকি দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। থানায় অভিযোগ ভবানীপুরের বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শুভেন্দু। 27 জনের নাম দিয়ে গেছে কাউন্সিলর, তাদেরকে অন্য লোকের ফোন থেকে করছে প্রেমজিৎ চৌধুরী বলে একজন এসআই। আমি বলে গেলাম এগুলো করবেন না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম। আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম
তৃণমূলের কথাই করবেন না। বলে গেলাম চমকাতে না, ফোন রেকর্ড আছে, আর একটা চমকানি হবে না। বলে এখানে এসে বসবো। বিজেপি মাস্ট উইন, মোদিজি মাস্ট উইন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়? এর আগের বারে শুভেন্দুদা যখন দাঁড়িয়েছিল নন্দীগ্রাম থেকে, তখন তো পা ভাঙার একটা অভিনয় করেছে। আমরা একটু ভয় পাচ্ছি এখন ওনার কোথায় যে কি ভাঙবে এটা নিয়ে খুব চিন্তায় আছি। তাই কিছু গুন্ডা পাঠিয়ে দিয়েছে বিজেপিকে জব্দ করতে, কিন্তু বিজেপিরা যদি একটা মার বিজেপির গায়ে হয় তাহলে 100টা মার ঘুরিয়ে দেবো টিএমসির গায়ে। আমরা কিন্তু ওদের কোনো র্যালিতে গিয়ে অ্যাটাক করি না দাদা, কোনো স্লোগান দিই না। আজকে কিন্তু ও ভয় পেয়েছে, রীতিমতো ভয় পেয়েছে বলেই কিন্তু আজকের আমাদের র্যালি, শান্তশিষ্ট র্যালির মধ্যে এসে স্লোগান দিচ্ছে, জমায়েত হচ্ছে। এরপরে ওরা অ্যাটাকও করতে পারে, সেই ধারণাও হতে পারে। তাহলে ভাবুন ভয়টা কে পেয়েছে। কোনো পার্টি এরকম নেই যে বিকাশ, তো মহাজঙ্গল রাজ হয়ে গেছে টিএমসি সরকারের মধ্যে, কোনো কাজ নেই, কোনো পরিবর্তন নেই। আমরা বুঝে গেছি 15 সাল আমাকে ঠকছে, কোনো পরিবর্তন আসলো না, কোনো বিকাশ আসলো না। ভারতীয় জনতা পার্টি আসবে, পরিবর্তন আসবে, বিকাশ আসবে। মাইনরিটিকে দিদি কি দিয়েছে? মুসলিম যে করছে কি দিয়েছে? না এডুকেশন দিয়েছে, না জব দিয়েছে, সেবায় ভাত্তা বেকারি আর গাঁজা বেচে খাও, শরাব বেচে খাও, ডালা লাগাও, এই সব করো। আর কিচ্ছু এডুকেশন দিয়েছে না, না বিল্ডিং হচ্ছে। কেন বিল্ডিং লার্জ হয়ে গেছে? পুরানো বিল্ডিং ভেঙে নতুন বলতে ওই মজবুত নেই, সব কমজোর। দেখেছো গার্ডেনে যে বিল্ডিং বসে গেছে। এবার আসবে নতুন সরকার, হবে ল্যান্ড অ্যান্ড ল টাইট হবে। আর এই চাই বাঙালি, ল্যান্ড অ্যান্ড ল টাইট হবে। দেখুন, হটস্পট তো ভবানীপুর, এবং সকাল থেকেই যখন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছেন তারপরেই স্লোগান যুদ্ধ চলেছে। এবং তারপর আমরা কি দেখতে পাচ্ছি? তারপর দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস শিবির, সেখানেও কিন্তু একটা বেশ রণকৌশল সাজানোর বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, এবং সেখানে সুব্রত বক্সির ডাকে বিশেষ বৈঠক। বৈঠকে রয়েছেন ফিরহাদ হাকিম এবং 8 ওয়ার্ডের কাউন্সিলররা। এই বৈঠকে ঠিক কি আলোচনা হচ্ছে, কি রণকৌশল? কারণ এবারে কিন্তু ভবানীপুর অবশ্যই হটস্পট, এবং একই সঙ্গে দুই শিবিরের কাছেই প্রেস্টিজ ফাইট। সৌরভ ঘুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, একেবারে প্রেস্টিজ ফাইট এবং ভবানীপুরের নজর রয়েছে প্রত্যেকের। তার কারণ সেখানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ আসন্ন। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজকে শুভেন্দু অধিকারী যেমন একদিকে ভবানীপুরে নেমে তিনি থানায় গিয়েছিলেন, থানা থেকে পুলিশকে দিয়ে চমকানো হচ্ছে এমন অভিযোগ করলো বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী। অন্যদিকে স্ট্র্যাটেজি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে সেই স্ট্র্যাটেজি সাজাতেই এই মুহূর্তে সুব্রত বক্সির পার্টি অফিসে আমরা রয়েছি, যেখানে ফিরহাদ হাকিম সহ ভবানীপুরের বেশ কয়েকজন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। এই বৈঠক প্রায় 45 মিনিট ধরে বৈঠক চলেছে, 45 মিনিট থেকে 1 ঘন্টা। এবং যেটা সূত্রে জানা যাচ্ছে যে বৈঠক চলাকালীন দুবার ফিরহাদ হাকিমের ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবার ফোন আসে, অর্থাৎ নির্দিষ্ট কিছু নির্দেশ নিশ্চিতভাবে তিনি দিয়ে থাকবেন। গতবার লোকসভা নির্বাচনে এই ভবানীপুরে ওয়ার্ড ভিত্তিক রেজাল্ট কিন্তু তৃণমূলের ভালো ছিল না, বিজেপি এগিয়ে ছিল। সেক্ষেত্রে ওয়ার্ড ভাগ করে কি দেওয়া হয়েছে, কাকে কাকে কোন ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কি আমরা জানতে পারছি? দেখো, 2014, 2019 এবং 2024 এই 3 লোকসভার নিরিখে যদি তুমি দেখো, তাহলে ভবানীপুরে কিন্তু বিজেপি খুব ভালো ফলাফল করেছে। কিন্তু এই ফলাফলটা উল্টে যায় যখন বিধানসভা নির্বাচন আসে। গত বিধানসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্বতন লোকসভার নির্বাচনের থেকে এই বিধানসভার নির্বাচনের ফলাফলটা কিন্তু তৃণমূলের দিকে গেছে। তুমি যে কথাটা বললে ওয়ার্ড ভাগ, ওয়ার্ড বেশ কিছু ওয়ার্ড দুই নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সুব্রত বক্সির হাতে রয়েছে 70, 71, 72 সহ আরও বেশ কিছু, এবং ফিরহাদ হাকিমের হাতে রয়েছে 73, 82, 77 এবং আরও কয়েকটি ওয়ার্ড। এই দুই শীর্ষ নেতার মধ্যে কিন্তু ওয়ার্ড ভাগ করে দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি ওয়ার্ডে কর্মী সভা করতে বলা হয়েছে, এবং প্রতিটি ওয়ার্ডে ভবানীপুরে যে বহুতলগুলি রয়েছে সেই বহুতলগুলিতে কাউন্সিলরদের ডোর টু ডোর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এবং এই ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার পরেই কিন্তু ভবানীপুরে কেন্দ্রীয় স্তরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ একেবারে বেশ। জোর টক্কর বলা যেতে পারে। এবং যে একেবারেই স্লোগানের জোর কথা টক্কর, এবং সেদিকে নজর রয়েছে সকলেই, গোটা বাংলার নজর রয়েছে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ ভবানীপুর জিতে অল আউট ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। দলের যারা আমাদের প্রতিনিধি, আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিতভাবে রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি, কিছু তো স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না। কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার ভাঁজ। সুব্রত বক্সি আসবে সামনে, সুব্রতদা থাকা না থাকা আবার কোনো পার্থক্য নেই। ও যখন প্রার্থী তালিকা পড়া হচ্ছিল, ওনার চোখ মুখের এক্সপ্রেশন থেকে তো মনে হচ্ছিল উনি জানেনই না কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।